আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। একটা বিষয় নিয়ে একদম লাস্টে কথা বলবো। আহ, তো ফার্স্ট যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমি ভেবেছিলাম একটা আলাদা ভিডিও করব। তা ভাবলাম না, বিষয়টা বললাম না অনেক কাজ পেন্ডিং পড়ে গেছে। তো এই বিষয়টাও ঠিক সেরকম একটুখানি ডিলে বিষয় নিয়ে। তবে হ্যাঁ, দেখলাম গতকালকে আমি মারুর স্বাদ রিলেটেড যে ভিডিওটা করেছি সেখানে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে। মানে আমি পুরনো বিষয় নিয়ে কাজ করেছি, তাতে করে কোনো রকম কোনো ঘাটতি পড়েনি মানুষের ভালোবাসা দেখানোতে, ঠিক আছে, বা মানুষের আগ্রহ প্রকাশ করতে। অ্যাকচুয়ালি আমার মতামত যে কতটা মানে কি বলবো, ভিউয়ার্সদের কাছে বলছি, ভিউয়ার্সদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু একটু পরে বা লেটে ভিডিও দিলেও বোঝা যায়। তো ভীষণ 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 খুশি হয়েছি তোমাদের রেসপন্স দেখে। তো ঠিক সেরকমই এটাও একটা দুদিন হয়েছে পুরনো টপিক, তো সেটা নিয়ে বলি। বিষয়টা হলো মিনাকে রিলেট করে, মিনাকে রিলেট করে একটা কমিউনিটি পোস্ট একটা নোংরা চরিত্রের একটা নোংরা ছেলে দিয়েছে। তো সেটা নিয়ে প্রথমে বলেছি। আর তারপরে আরও একটা নোংরা লোক, যে কিনা মিনার বৈধ হাজবেন্ড, সে লাইভ করে যা নয় তাই বলেছে। তো সেটা নিয়ে আমি কিছু বক্তব্য এখনো পর্যন্ত রাখিনি, তো ভাবলাম এই ভিডিওতে বলবো। তো শুনলাম অনেক কিছু। মিনাকে সে তো প্রথম থেকেই বলা শুরু করেছে, যেরকম কিনা 1 বছর 2 বছরের মাথায় আমরা নতুন জানতে পেরেছিলাম যে গয়না চুরি গেছে, এত লক্ষ লক্ষ টাকার গয়না চুরি গেছে। তো সেটা যেমন হঠাৎ করে জানতে পেরেছি, ঠিক তেমনি সেই লাইভটাতে নতুন করে জানতে পেরেছি যে সমস্ত রকম সাজা গোজার জিনিস পর্যন্ত, শাড়ি যেগুলো কিনা বেচুরামের দিদি আর কি প্রমোশনাল ভিডিও সূত্রে পেয়েছিল, সেই জিনিসগুলো পেটি পেটি করে এই ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দিত। ভাইয়ের বাড়িই বলবো, বাপের বাড়ি ওটা না, ভাইয়ের বাড়ি পাঠিয়ে দিত। তো আর হচ্ছে ওই সেই জিনিসগুলো নাকি মিনা তার বাপের বাড়িতে পাচার করত। কিভাবে পাচার করত? দুদিন পর পর মিনার মা দাদা এরা সবাই আসতো, আর একটা ব্যাগ নিয়ে আসতো, যাওয়ার সময় দুটো করে ব্যাগ নিয়ে যেত, মানে নিয়ে যেত এখান থেকে। তো এই বিষয় নিয়ে বলেছে, আমি শুনে হাসতে হাসতে নেই, মানে এত বড় একটা বিষয় বেচুরাম এতদিন পরে গিয়ে বলল। 3 বছরের মাথায় গিয়ে এই বিষয়টাও আমরা জানতে পারলাম যে মিনা শুধুমাত্র ছেলের সোনার চেন নয়, গাদা গাদা শাড়ি তারপরে গয়নাগাটি নয়, এখন আবার এই সাজাগোজার জিনিসও নাকি চুরি করে নিয়ে গেছে বহু আগে। তো যারা কিনা এত কোন্দল করে একটা জিনিসের জন্য, তারা নাকি এতদিন ধরে এই সমস্ত জিনিস বুকের ভেতরে একদম গোপনে চাপা দিয়ে রেখেছিল। এই লাইভটা কবে হবে অপেক্ষা করছিল, কবে মিনা বেচুরামকে ভিখারি বলবে আর তারপরে এই কথাগুলো আউটবাস্ট করবে, সেই অপেক্ষা করছিল বেচুরাম। আর সেই সুযোগ পেয়ে ইয়ে করে দিয়েছে, বাস্ট করে দিয়েছে। তো যাই হোক, বলছে দেখেছে জীবনে এই সমস্ত জিনিস, কখনো দেখেছে, কখনো সাজগোজ কাকে বলে দেখেছে, কখনো এসব দেখেছে? আমরা কি জানি মিনার কত বছর বয়সে বিয়ে হয়েছে? 18 বছর বয়সে বিয়ে হয়েছে। 18 বছর বয়সে আমরা ওই সময়কার কথা বলছি, হ্যাঁ, মিনার বয়স খুব একটা কম নয়। তো আগেকার দিনে আমরা 18 বছর বয়সে কি বুঝতাম? সাজগোজ, প্রসাধনী দ্রব্য এই সমস্ত সম্পর্কে কিছু বুঝতাম? কিছু কি বুঝতাম? কিচ্ছু বুঝতাম না। মেকআপ টেকআপ হ্যানা ত্যানা এই সমস্ত সম্পর্কে এত আইডিয়া ছিল আমাদের? ওই মেকআপ বলতে কাজল, লিপস্টিক, এছাড়া ওই মেকআপ দেখবা বক্স, মেকআপ বক্স মানে বিশাল বড় লোকের বাড়িতে ওই মেকআপ বক্স, যারা কিনা ওই যে ফেস পাউডার হ্যানা ত্যানা দেয়, বিশাল বড় লোকের বাড়িতে থাকে। আমাদের সময় ভাই এরকমটাই ছিল। একজনের বাড়িতে আমরা সাজতে যেতাম, সবাই মিলে, পাড়ার সব মেয়েরা মিলে একজনের বাড়িতে সাজতে যেতাম, তার একটা খুব সুন্দর লাল রঙের একটা মেকআপ বক্স ছিল, ওই দিয়ে আমাদেরকে সব মেকআপ করে দিত। তো সবার বাড়িতে কিন্তু এই সমস্ত ছিল না আমাদের সময়, আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন বড় হলাম, সেই সময়ও কিন্তু মেকআপ বক্স আলাদা করে আমাদের ছিল না। অনেক বড় হওয়ার পর তারপরে গিয়ে কিনেছি, তাও আলাদা করে কম্প্যাক্ট পাউডার এই সমস্ত। আগে এই সমস্ত এত রং ছং আমরা মাখতাম না, এখনকার দিনে যা চলে। তো আমি শুনছি আর ভাবছি কি বলছে, গাধার মতন কথা বলে চলেছে। যেই সময়ে মেয়েটা সদ্য সদ্য মানে হিসাব মতন ওই সদ্য সাবালিকা হয়েছে বা নাবালিকা অবস্থাতেই ওর বিয়ে হয়ে গেছে। আমি মানলাম সাবালিকা 18 বছর বয়সেই বিয়েটা হয়েছে, ওই সময় ওর সাজগোজ এইসব করার সময় কত বড় গাধা বসে বলতে বসেছে এই সমস্ত কথা। তারপরে কি
ওর দাদার সম্পর্কে শুনলাম, মিনার দাদার সম্পর্কে শুনলাম। মিনার দাদাকে আমার কোনো কালেই পছন্দ না, ওর আবভাব, অ্যাটিটিউড, কথাবার্তা আমার কোনো কালেই পছন্দ ছিল না। সুতরাং ওই মিনার দাদার সম্পর্কে যে বলেছে যে লাইফা ওকে কেন বলা হয়, সেটা শুনে আমি হাসতে হাসতে নেই। বিয়ে করার জন্য এতই পাগল হয়ে গিয়েছিল। তো যাই হোক, ওদের খানদানটাই জানি কিরকম। এখন তো দেখছি মিনাকে একটু সুস্থ স্বাভাবিক, বাদ বাকি সবাইকেই আমি দেখি কেমন জানো। আচ্ছা, তারপরে কি বললো যে ওই কয় কাটা জায়গা কিনেছিস, তার পরিবর্তে আমি জ্বলবো? কয় বিঘে জমি কিনেছিস? আমার দাদুর যা ছিল, আমার যা ছিল, আমার বাবার যা আছে, তাই তুই চোখে দেখেছিস কোনোদিনও? এত যার আছে, সে কয়েকটা সোনা গয়নার জন্য, তবুও সেটা আসল না নকল অ্যালিগেশন সেটা কিন্তু আমরা জানি না। সেই জন্য ডিভোর্স পর্যন্ত দিচ্ছে না, ডিভোর্স পর্যন্ত দিচ্ছে না। মিনাকে প্রেশারাইজ করছে, যদি ডিভোর্স পাওয়ার ইচ্ছা হয় তাহলে ওই গয়নার দাম মিটিয়ে বা গয়নাগুলো ফেরত দিয়ে, যেটা কিনা ও আদৌ নিয়েছে কিনা তার ঠিক নেই, সেইগুলো দিয়ে তারপরে তুই ডিভোর্স পাবি। আর এই কথাটা ওই বারবার বলতে বসে, কারণ ডিভোর্স পাওয়ার চাগরটা যে ওর বেশি সেটা কিন্তু বোঝা যাচ্ছে। মিনা কিন্তু এই ডিভোর্স পাওয়ার বিষয়টা নিয়ে নিজেকে বেশ একটা স্থিতিশীল জায়গায় নিয়ে এসেছে। না ভাই, ডিভোর্স দরকার নেই, কিন্তু এই বড় অ্যালিগেশন আমি মেনে নেব না। দরকার পড়লে তুই ডিভোর্স দিস না, দেওয়ার দরকার নেই, তবু আমি এই অ্যালিগেশন মানবো না, এরকম একটা আবভাব কিন্তু মিনার মধ্যে চলে এসেছে। ঠিক আছে, যে কিনা 5 লক্ষ টাকা মিনার প্রমোশনাল ভিডিওর টাকা চুপচাপ ট্রান্সফার করে নিয়েছে বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার আগে। মিনা বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার আগে মানে এমন কন্ডিশন তৈরি করে দিয়েছিল, বুঝতে পেরেছিল এই মেয়ে আর এখানটায় আমি টিকতেই দেব না, তার আগে টাকাগুলো ট্রান্সফার করে নি। হ্যাঁ, তো যে কিনা একটা টাকা ছাড়েনি, অ্যাকাউন্টে 934 টাকা পড়েছিল, এখন আমার মনে আছে 934 টাকা পড়েছিল, সে কিনা বাড়ির থেকে শাড়ি যাচ্ছে সেটা হজম করে নিয়েছে, গয়নাগাটি জুয়েলারি চলে যাচ্ছে সেটা হজম করে নিয়েছে, কসমেটিক্স চলে যাচ্ছে সেইগুলো হজম করে নিয়েছে। এগুলো আমাদের মানতে হবে। সত্যি সত্যি ও যত মুখ খুলবে, ও মিনাকে যত ছোট করার চেষ্টা করবে, ওর আসল মুখোশটা মানুষ আরো বেশি দেখতে পাবে। এমনিতেই তো মানুষ ছেড়ে চলে গেছে, এমনিতেই মানুষ ওকে যতটুকু ভিউজ হয় না ততটুকু ওই কালচার করতে আসে মিনাকে নিয়ে, তার জন্য হয়। বাদ বাকি ওর আর কোনো অস্তিত্ব নেই। অ্যাজ এ ব্লগার ওর অস্তিত্ব মাটির সাথে মিশে গেছে, আরো মিশবে। এই গেল একটা বিষয়। আর গতকালকে দেখলাম ওই ছোটলোক চরিত্রহীন বৌদিবাজটা আবারও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। ঠিক আছে, যে ও প্রথমে যেই কমিউনিটি পোস্টটা দিয়েছিল মিনাকে হুমকি দিয়ে, মিনাকে পতিতালয়ের মেয়ের সঙ্গে তুলনা করে, তারপরে সেই কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিয়েছে। কেন ডিলিট করেছে? কারণ যাকে উদ্দেশ্য করে ওই কমিউনিটি পোস্টটা দিয়েছিল তার সাথে নাকি বোঝাপড়া হয়ে গেছে। বাহ 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 বাহ। মিনা নাকি এই নোংরা চরিত্রহীন বৌদিবাজ অসভ্য জোচ্চোর একটা ছেলের সাথে বোঝাপড়া করে নিয়েছে। বলি কি মিনা, তোর কি মান সম্মান বলে আর কিছুই বাকি নেই? যে কিনা সোশ্যাল মিডিয়াতে তোকে পতিতার সঙ্গে তুলনা করে দিল, পতিতার সঙ্গে তুলনা করে দিয়েছে, তোকে দেহ ব্যবসায়ী বলেছে, তার সঙ্গে তুই বাই ফোনে সবকিছু সর্ট আউট করে নিলি। 9 তারিখ এখনো আসেনি, যে সে বাড়িতে আসেনি, তার আগেই ফোনাফোনি করে সবকিছু সর্ট আউট করে নিলি। মানে তোর চরিত্রের কত দাগ রয়েছে মিনা? তোর চরিত্রের এমন কি কালিমা রয়েছে যার ভয়ে, যেটা প্রকাশ্যে আসার ভয়ে তুই ওই নোংরা চরিত্রহীন একটা বৌদিবাজ, কালশিটে মার্কা চরিত্র, কালশিটে পড়ে গেছে, ওর চরিত্র এতটাই খারাপ যে ওর চরিত্রে কালশিটে পড়ে গেছে, তার সাথে তুই বোঝাপড়া করে নিলি? তার মানে তোর চরিত্রে কতটা দাগ রয়েছে? কিরে মিনা, তোর চরিত্রে এমন কি দাগ রয়েছে, এমন ভয়ঙ্কর কি রয়েছে যে কিনা তোকে পতিতা বললো? হ্যাঁ, পতিতালয়ের মেয়েদের থেকেও তুই খারাপ সেটা বললো, তার সঙ্গে তুই বোঝাপড়া করে নিলি? এই একটা বড় জিজ্ঞাসা চিহ্ন তোর উপরে রেখে গেলাম, যে তোর চরিত্রে এত কোন কালিমা লিপ্ত করেছিস তুই নিজেকে নিজে, যে এত দূর একটা নোংরা কথা তোকে বলার পরে তুই তার সাথে বাই ফোনে বোঝাবুঝি করে নিয়েছিস, বোঝাপড়া করে নিয়েছিস, যে সে কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিয়েছে। সুতরাং তোর সম্পর্কে এই ছোট লোক নোংরা চরিত্রহীন, বাবা মায়ের কুশিক্ষায় ভর্তি এই যে নোংরা ছোট লোকটা, যেই তোকে মানে হুমকিগুলো দিয়েছিল, সেগুলো তাহলে ঠিক, তাই না? নতুবা আমাকে কেউ পতিতার থেকেও খারাপ বলবে, তুলনা করবে, আর আমি তার সাথে বাইফোনে যোগাযোগ করব? বাইফোনে যোগাযোগ করব? অসম্ভব। সুতরাং তোর চরিত্রেও দাগ রয়েছে, তোর চরিত্রে মারাত্মক দাগ রয়েছে। আর তোর বাবা মা সম্পর্কেও সবকিছু সে জানে, তোর বাবা মার চরিত্র সম্পর্কেও সে সবকিছু জানে, যার জন্য তুই বাই ফোনে
সবকিছু সর্ট আউট করে নিয়েছিস। যদি না করতিস তাহলে এত বড় বুকের পাটা যে সে সোশ্যাল মিডিয়াতে এসে বলছে যে তোর সঙ্গে সবকিছু বোঝাপড়া হয়ে গেছে, বাহ 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 বাহ, সব এক্সেবার কারেক্ট, সব এক্সেবার কারেক্ট, তাই না? এবার বলি, কুত্তা তুই না, তোকে কুত্তা বলবো না, তোকে কুত্তা বলবো না, কুত্তার গু খাওয়ার যোগ্যও তুই না, বুঝতে পারলি ফোকলা? কুত্তার গু খাওয়ারও যোগ্য তুই না। তুই নিজে ওই যে রেড লাইট এরিয়াতে পড়ে থাকা যে সমস্ত মাতালগুলো হয় না, তুই হচ্ছিস সেই ক্যারেক্টারের। কাকে বলছিস বা কাদেরকে বলছিস যে কিছু কুত্তা ঘেউ ঘেউ করছিল? তোর বাবা মা তোকে নোংরামো করার জন্য ছেড়ে দিয়েছে। একের পর এক নোংরামো করেছিস, বাড়িতে নিয়ে তুলেছিস, একের পর এক নোংরামো করেছিস আর বাড়িতে নিয়ে তুলেছিস, বুঝতে পেরেছিস? থাবড়িয়ে না গাল লাল করে দেবো, থাবড়ে গাল লাল করে দেবো। বেজন্মা কোথাকার, একটা আস্ত বেজন্মা তুই। বহুদিন হয়ে গেছে আমি আমার ভিডিওতে কোনো রকম কোনো খারাপ বাক্য উচ্চারণ করি না, কিন্তু তুই যে কুত্তা বলি না, তুই হচ্ছিস আস্ত একটা বেজন্মা। যার বাপ মা থাকে না, সে এরকম নোংরামি করে বেড়াতে পারে না, একের পর এক নোংরামি করে বেড়াতে পারে না। তুই হচ্ছিস একটা আস্ত বেজন্মা, তোকে বলে দিয়ে গেলাম। তুই কুত্তা বলেছিস না, কুত্তার যোগ্য হতে পারবি? তুই কোনোদিনও যোগ্য হতে পারবি? 5-6টা পাগলা কুত্তাও যদি তোকে কামড়ায় না, তারপরেও তুই শুধরাবি না। 5-6টা পাগলা কুত্তাও যদি তোর জায়গা মতন কামড় দেয়, তুই তাও শুধরাবি না। তুই এত বড় বেজন্মা। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে পর্যন্ত রাখলাম। এইবার মারুর বিষয়টা নিয়ে বলবো। ভিডিওটা বড় হবে, বুঝতে পারছো না কি? বলবো না, 14 মিনিট হয়ে গেছে। না, এই ভিডিওতে আর বলবো না, মারুর বিষয়টা এই ভিডিওতে বলবো না। এই ভিডিওতে লাস্টে যেই পার্টটুকু যুক্ত করব বলেছিলাম, সেই পার্টটুকু এখানটায় যুক্ত করে দিই। হ্যাঁ রে মরকট, তোর আকাশ নাকি অনেক বড়। একটা ডায়লগ আমার ভীষণ পছন্দ, সেটা হচ্ছে লাইক সিরিয়াসলি তোর আকাশ নাকি অনেক বড়। বলি কি, 2 দিনের বৈরাগী, 2 দিনের বৈরাগী, গুড়ে কস পটি, বুঝলি? তোর জন্য এই ডায়লগটা একদম পারফেক্ট। 2 দিনের বৈরাগী তুই, 2 দিনের ভণ্ড তুই, 2 দিনের অসাধু তুই, গুয়ের কস পটি। কি কইলি তুই এটা? আমি নাকি তোরে ডাকছি? হ্যাঁ, তুই এটা কি কিয়াল্লাই কইলি? তুই এটা কিরম ভাবে কইলি যে আমি নাকি তোরে ডাকছি? আমার বাস চলে কোনো এক পথ চলতি পাগলাকে দিয়ে তোর মুখ বরাবর লাথি মেরে তোরে দূরে সরিয়ে দি। হ্যাঁ, যদি আমার ক্ষমতায় থাকতো, কোনো পথ চলতি পাগলাকে হায়ার করতাম, হায়ার করে নিয়ে তারপরে তোর মুখ বরাবর লাথি মারাতাম। বুঝতে পেরেছিস? তোকে ঠিক এতটাই ঘৃণা করি আমি যে নিজের আমার সুন্দর চরণ দিয়ে যে তোকে লাথি মারবো, সেইটুকু আমার রুচিতে কুলায় না। আমার ইচ্ছা করে এরকম বছরকে বছর স্নান করে না সেরকম একটা পাগলকে হায়ার করে তোকে লাথি মারাতাম, তোর মুখ বরাবর লাথি মারাতাম। বুঝতে পেরেছিস? ওই যে খাউয়া খাউয়া দাঁত আছে না তোর, খাউয়া খাউয়া দাঁত, কথা বললে মনে হয় তোর দাঁত বাত নাই, ওই দাঁতগুলিও ভাঙ্গা পড়ে যেত, টুকরো টুকরো হয়ে পড়ে যেত। বুঝতে পেরেছিস? মরকট শালা কয় কি আমি নাকি ওরে ডাকছি? মনে হয় কি ওই যে যা বললাম সেটাই আমার মনে হয়। ওর আকাশ নাকি বড়। 2 দিন বড় এই পলিটিক্স নিয়ে লেকচার মেরে 60-65 হাজার ভিউজ হচ্ছে তোর লাইভে, তার জন্য তুই কি পুরনো সবকিছু ভুলে গেলি? পুরনো দিনগুলো ভুলে গেলি? এই তো 2 দিন আগের কথা, মাত্র 2 দিন আগের কথা তুই ভুলে গেলি, গুলে খেয়ে নিলি। এই জন্যই তোকে বললাম তুই হচ্ছিস 2 দিনের বৈরাগী, গুয়ের কস পটি। হ্যাঁ, আচ্ছা এইবার বলি, তুই বলছিস আমার নাকি কেউ পোষ্য হয়েছে। তুই মন্দির কথাই বলেছিস, কারণ মন্দির ভিডিওটাই আমি কমিউনিটিতে দিয়েছি। তুই দেখেছিস এই বিষয় নিয়ে আমি বলেছি যে কেউ তো এখন আওয়াজ তুলছে না। আমি বলিনি তো, আমি বলবোও না, কারণ তোদের ওই আওয়াজের আমি পরোয়া করি না। তোদের ওই আওয়াজ আমার কাছে মিনিংলেস, বুঝতে পারলি? তার জন্য তোরা কোনটা নিয়ে আওয়াজ তুললি কি তুললি না, জাস্ট ঘন্টা ফরক পড়তা হ্যায়। মন্দির ভিডিওটা ভালো লেগেছে তার জন্য কমিউনিটিতে দিয়েছি, আর অবশ্যই দল হালকা হয়ে যাবে বলে হ্যাঁ এটা করা উচিত নয়, এটা করা উচিত নয়। উড়িয়ে বাবা, কত দরদ উতলে উতলে পড়ছে, উতলে উতলে উছলাচ্ছে, তাই না? আর এই বং ভেন্ডির বোনের সঙ্গে
যোগাযোগ করে এই বং ভেন্ডিকে নিয়ে কি কি বলেছিলি দুনিয়া হয়তো ভুলে গেছে বা মনে রেখেছে, কিন্তু বং ভেন্ডি ভুলে গেছে, কারণ তোরা দুটো একই নালিকা কিরা, একটা একই নর্দমার কীট তোরা দুজন, সেই কারণে তোরা তোদের দুজনের নোংরামি ভুলে গেছিস, বুঝতে পেরেছিস? তো যাই হোক, তাই কি যেন বলছিলাম, হ্যাঁ 2 দিন মাত্র হয়েছে, তো তুই আওয়াজ তুললি কি না তুললি তাতে আমার ঘন্টা ফরক পড়তা হয়। তোর মতন নোংরার আওয়াজ আমার কান পর্যন্ত গেলে পরেও উচিত কথা উচিত জায়গায় বলার মতন গাটস তোর কোনোদিনও ছিল না, হবেও না। তুই সব সময় নিজের দল বানিয়ে চলিস, দল বানিয়ে চলিস। একজনের ভিডিও ভালো লেগেছে, ডাইরেক্ট কমিউনিটিতে দিয়েছি। যার ভিডিও মনে হবে যে না ভিডিও ভালো বানাচ্ছে, আমি কমিউনিটিতে দেব, লজিক্যাল ওয়েতে কথা বলছে, আমি কমিউনিটিতে দেব। তাতে করে কেউ যদি পোষ্য হয়ে যায় তাহলে তো তুই আমার বহু আগের পোষ্য ছিলি, তুই তো আমার বহু পুরাতন পোষ্য ছিলি রে, কারণ তোকেও তো আমি বহুবার কমিউনিটিতে দিয়েছি, তুইও তো আমার পোষ্যতা করেছিস। হ্যাঁ, তুইও আমার পোষ্য ছিলিস, মানবি, এটা মানতে বাধ্য তুই। মুন্দিকে যদি তুই আমার পোষ্য বলিস তাহলে তুইও আমার পোষ্য ছিলি, বুঝতে পারলি? ও আসবে প্রতিবাদ করতে, আমি নাকি সেই হাট, তুই হাট। তারপরে কি বলছিস? তোকে আমি ডাকছি তোর আকাশের বুঝতে পেরেছিস? বসিয়ে নে নিজের মতন করে। 2 দিনের বৈরাগী, 2 দিন পলিটিক্স নিয়ে কথা বলেছে, আর তোর ভণ্ডামি অন্য কোনো জায়গায় গিয়ে দেখাবি। তোদের মতন কিছু ভণ্ডকে না আচ্ছা করে চিনে নিয়েছি, সেই কারণে তোকে ডাকবে কে রে? তোকে ডাকবে কে? তো যাই হোক বন্ধুরা, এ বলে আমি নাকি একে ডেকেছি, আর এ নাকি আমাকে নিয়ে বলে না। বলি কি, তোর মুখ না নর্দমার ম্যানহোল? তোর মুখ ওটা না ম্যানহোল? কি কোনটা? আমার তো মনে হয় ম্যানহোলের থেকেও বেশি ভ্যাট, তোর মুখটা হচ্ছে ভ্যাট। 2 দিন আগে আমাকে নিয়ে বলছিলি, 2 দিন পরেও আমাকে নিয়ে বলবি তুই। 2 দিন আগেও আমাকে নিয়ে বলছিলি, 2 দিন পরেও আমাকে নিয়ে বলবি। এই রাজনীতি নিয়ে কতদিন বেঁচে খাবি? শালা আস্ত পাক্কা ভ্যাট একটা। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, মারুকে নিয়ে আসছি। এই ভিডিওর মধ্যে মারুর বিষয়টা ঢোকাবো না আমি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।